এরপরে আমরা বাউন্ডারি সাইড ওয়ালর সাইডে আসিল বেড়া সাইড সব হাটিয়া একবারে যেমন এটা হিন্দুস্তান না পাকিস্তান এটা আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তখন মনে হয়েছে আমরা মনে হয় এখন পাকিস্তানও বাস করি। আর সরকারি জমিতে মন্দির স্থাপনের অজুহাতে বাড়ির সীমানায় যখন উপদ্রব চলছিল তখন মনে হয় হিন্দুস্তানে নয় পাকিস্তানে আছি, দাবি ভুক্তভোগী মহিলার। বিজেপির শাসনামলে ধর্মের দোহাই দিয়ে একাংশের আস্ফালনের অভিযোগ দক্ষিণ করিমগঞ্জের সুপ্রাকান্দিতে। সরকারি জমিতে জবরদখল করে কালী মন্দির নির্মাণের অভিযোগকে ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি। ভুক্তভোগী মহিলার দাবি, পরিস্থিতি এতটাই বেলাগাম মনে হচ্ছে যেন পাকিস্তানে বাস করছে। পেশি শক্তি ব্যবহার করে একটি বসতির সীমানা ঘেঁষা খাস জমিতে মন্দির নির্মাণের চেষ্টার অভিযোগে নাম জড়িয়েছে বিজেপি নেতা অমরেশ রায়ের। ঘটনা ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ, বিজেপির শাসনামলে এমন পরিস্থিতি কেন, প্রশ্ন তুলছেন ভুক্তভোগী। কেন দা কুড়াল বা আড়ি সব নিয়ে আইয়া আমরা সব এখানে ভাঙ্গিয়া শুরু মার করে ফেলাইছি। অমরেশ রায় করলেন যে বিজেপি করলেন তাই না, তাই নি অমরেশ রায়। এরপরে আমরা বাউন্ডারি সাইড ওয়ালর সাইডে আসিল বেড়া সাইড সব হাটিয়া একবারে যেমন এটা হিন্দুস্তান না পাকিস্তান এটা আমরা কিচ্ছু বুঝতে পারছি না। তখন মনে হয়েছে আমরা মনে হয় এখন পাকিস্তানও বাস করি। আর কেমন মানুষ হয়েছিল? এটা মানে প্রায় 100-150 মানুষ হইলাম। তখন আমরা বেটি মানুষ মাত্র 2 জন, আর বাড়িতে কেউ নাই। দক্ষিণ করিমগঞ্জের সুপ্রাকান্দিতে সরকারি জমিতে মন্দির নির্মাণকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সরকারি জমি দখল করে ব্যক্তি মালিকানাধীন বসতির সম্মুখে মন্দির নির্মাণের অপচেষ্টায় পেশি শক্তি ব্যবহারের অভিযোগ উঠল সুপ্রাকান্দির বাসিন্দা তথা শ্রীভূমি সদর থানা কমিটির চেয়ারম্যান বিজেপি নেতা অমরেশ রায় সহ স্থানীয় পঞ্চায়েত নেতা ভূপাল রায়ের বিরুদ্ধে। দলবল নিয়ে কালী মন্দির নির্মাণের নামে নিয়মিমান দোকান ভাঙচুরের গুরুতর অভিযোগে নিলামবাজার থানায় দায়ের হয়েছে মামলা। সরকারি জমি দখল করে কালী মন্দির নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। আজ সোমবার নিলামবাজার থানা এলাকার সুপ্রাকান্দি বাজারে বাসিন্দা গোপানাথ অভিযোগে উল্লেখ করেছেন তার বাড়ির সীমানা ঘেঁষা রাজ্য সরকারের খাস কিছু জমি রয়েছে। ভারতমালার জমি অধিগ্রহণের পর নিজের ঘরের সম্মুখে রাজ্য সরকারের পড়ে থাকা অবশিষ্ট অংশটি নিজের সম্মুখে হওয়ায় সেখানে তার পরিবার একটি দোকান খোলার পরিকল্পনা শুরু করার পরেই একাংশ মন্দির নির্মাণের দোহাই দিয়ে খাস জমিতে দখল জমাতে মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। কালী মন্দির নির্মাণের কথা বলে সদর থানা কমিটির চেয়ারম্যান তথা বিজেপি নেতা অমরেশ রায় এবং ভূপাল রায় সহ অন্যান্যরা রীতিমতো দখলদারি শুরু করে দলবল নিয়ে উপদ্রব চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় মোট 9 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী মহিলা তার অভিযোগে আরও বলেছেন যে পুরুষ লোক বাড়িতে না থাকায় একাকিত্বের সুযোগে নাকি তাদের বাড়িতে অভিযুক্তরা যেভাবে আস্ফালন চালিয়েছে এতে মনে হয়েছে তারা হিন্দুস্তান নয় পাকিস্তানে বাস করছেন। তিনি সুষ্ঠু ন্যায়ের দাবি জানিয়েছেন। আর এই ঘটনাটিকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। আমাদের হাতে মন্তব্য রয়েছে সেই ভুক্তভোগী মহিলার, তার মুখ থেকেই শুনে নিন এই ঘটনার বিস্তারিত। আমার নাম গোপানাথ। কি হয়েছে ঘটনা? আমি যে সুপ্রাকান্দি 5 নম্বর ওয়ার্ডের সদস্য আর কি। আমরা এখানে দীর্ঘদিন থেকে আমরা বসত বাড়ি আছে বা আমরা পূর্বপুরুষ এখানে আসিলাম। আমরা এখন সামনে দোকান এখন ওখানে বানাইছি একটা। এখন সামনে আসিল রাজ্য সরকারের জায়গা, এর সামনে আসিল আরও দোকান সখন এটা ভারতমালা রাস্তা আওয়ার লাগিয়া এটা সব ভাঙিয়ে নিছি গিয়া। নেওয়ার কারণে আমরা সামনে এখন খালি হয়ে গেছি গিয়া। এখন আমরা এখানে দোকান একটা স্টার্ট করার মনস্থ করছি বা বানাই। আর আমরা অর্ধেক বানাইছি, এখনও পুরাটা করতে পারছি না। এখন বর্ষার সময় আমরা মাটি সাটি কিছু করতে পারছি না। ওই বর্ষাটা যাও গিয়ে তখন আমরা এটা ঠিক করবো বা সামনেটা ক্লিয়ার হয়ে যাবে। এখন তারা চায় এই কেন কালী মন্দির আমরা সামনে দোকানের সামনে তারা কালী মন্দির বসাইতো, মানে কালী মন্দির। এখন ভূপাল রায় আর অমরেশ রায় আর এরা বা তারা দলবল নিয়ে তারা আইয়াই ওখানে। আমার যে এখানে যে মন্দির আসলো নি আগে না, আমি কোনোদিন মন্দির আসিল না। তারা পয়লা হুমকি দিছে আমরা যে কেন করতাম, সালাটা ভাঙ্গিয়া দিলেইতাম তারা মন্দির করতো। এরপরে তো আমরা সালা ভাঙ্গিয়া দিছি না, এটা নিয়ে কমপ্লেন করা হয়েছে বা ইনভেস্টিগেশনও আইসলা স্যার। তখন তারা দেখিয়া গেছে, দেখিয়া যাওয়ার পরের দিনও তারা দেখিয়া যেদিন গেছেন ওদিনও তারা দেখাইছেন যে ওখানেও আমরা সব দো পার্টি আই যাও ওখানেও করার লাগি একটা মীমাংসা করিয়ে দিলেই। তখন তারা আমরা পার্টি গেছেন কিন্তু তারা গেছে না।
না গিয়া তারা কইছে পরের দিন এটা আমরা 11টার সময় আমরা এখানে সব 2-3 গাড়ি মানুষ হয়ে গিয়া এটা ভাঙিলি এখন বর্তমানে কি তারা মন্দির বসাইতো স্যার বলে বলে ভাঙে বানাইতো স্যার পুরানা কোনো মন্দির নাই মন্দির আসেন না আর যে জায়গাটা বসাইতো স্যার এই জায়গাটা কিটা সরকারি জায়গা সরকারি জায়গা রাজ্য সরকারের রাজ্য সরকার জায়গা এই জায়গাটা কিটা আপনারা ঘরের সামনা ঠিক সামনে আছে আপনারা কিটা এখন বাধা দিবা আমরা বাদে এখন আমরা তো এখন আমরা ঘরের সামনে আমরা কাগজের জায়গা এই বাড়ি আছে আমরা পুরানা ল্যান্ড ওইখানে কারণ সামনে যখন আমরা রাজ্য সরকারের জায়গা পড়ছে তো এটা তো আমরাও পাইতাম এটার লাগি তো অন্য কেউ ইয়ে পাইতো না এখানে দা কুড়াল বা আড়ি সব নিয়ে আইয়া আমরা সব এখানে ভাঙ্গিয়া শুরু মার করে ফেলাইছে অমরেশ রায় কইলে যে বিজেপি করলেন তাই না তাই নি অমরেশ রায় হ্যাঁ তাই এরপরে আমরা বাউন্ডারি সাইড ওয়ালোর সাইডে আছিল বেড়া এই সব হাটিয়া একবারে যেমন এটা হিন্দুস্তান না পাকিস্তান এটা আমরা কিচ্ছু বুঝতে পারছি না তখন মনে হয়েছে আমরা মনে হয় এখন পাকিস্তানও বাস করি আর কেমন মানুষ হয়েছিল এটা মানে প্রায় 100-150 মানুষ হইলাম তখন আমরা বেটি মানুষ মাত্র 2 জন আর বাড়িতে কেউ নাই